নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সামনে আসতে চলেছে রটন্তী কালী পুজো। 9 ফেব্রুয়ারি পড়েছে। তার আগের দিন যে চতুর্দশী যোগের এই কালী পুজোটা হয়, আমার 2 দিন ব্যাপী আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে আমি নিজে হাতে এই অনুষ্ঠান করব। তাই যে আরেকটার এই তিথিটার, প্রত্যেকটা তিথি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে, আপনারা সকলেই জানেন। নতুন করে বলার কিচ্ছু অবকাশ নেই। কিন্তু একটা জিনিস আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো যে এই শুধু রটন্তী কালী পুজোটাই কি শুধু তাই, নাকি এর সঙ্গে আরো কিছু তিথি যুক্ত হয়েছে? ইয়েস, হ্যাঁ, ঠিকই ধরেছেন। মা বগলামুখী দেবীর আবির্ভাব আর মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। তাহলে বুঝুন কতটা পাওয়ার এসে গেল, কতটা এর শক্তি এসে গেল। একদিকে মা ছিন্নমস্তা, একদিকে হলো মা বগলামুখী দেবী। দশ মহাবিদ্যার যে 10টা দেবী, প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা আলাদা তার গুরু রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোল করছে এই 10টা দেবী, 10 মহাবিদ্যার দেবীরা। যেমন রবি গ্রহকে কন্ট্রোল করছে কে? মা মাতঙ্গী দেবী। আপনি যদি মাতঙ্গী দেবীর জপ, তার তর্পণ, তার মার্জন, তার তার যজ্ঞ অনুষ্ঠান, তার বীজ করেন, রবি শান্ত হয়ে, যাতে রবি জন্ম ছকে ডিস্টার্ব হয়ে রয়েছে। হাতের মধ্যে এই যে অনামিকা আঙুল, এইটা হলো রবি। এই যে রবির এটা রবির আঙুল। এই রবি যদি কোনোভাবে আপনার খারাপ হয়ে থাকে, যশ লাভে বাধা, সম্মান লাভে বাধা, আপনি একটা বড় জায়গায় যোগ্য সম্মান পাবেন না, বা সরকারি ক্ষেত্রেতেও, চাকরির ক্ষেত্রেও তো রবির একটা ভূমিকা রয়েছে। আসছি, আগে ফোন এসে গেছে, সেই নিয়ে আজকে আলোচনা থাকবে। রটন্তী কালী পুজো এবং মা বগলামুখী দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। দেখি কে আছে লাইনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি। দুবরাজপুর। হ্যাঁ, তুমি কি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, দেখি আপনার অনুষ্ঠান। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। যাক, তো আজকে আজকে অনুষ্ঠানটা কি নিয়ে শুরু করেছি একটু বলতে পারবে? হ্যাঁ, আমি তো এই রটন্তী কালী পূজাতে এখনই শুনছিলাম। হ্যাঁ, রটন্তী কালী পুজো। হ্যাঁ, অর্থাৎ এই দিন একটা জাগ্রত, খুব শক্তিশালী তিথি, এবং এই সময় দেবী শক্তি, মহামায়া বা যোগমায়া অত্যন্ত পাওয়ারফুল থাকে এবং প্রসন্ন থাকে। দেবীকে প্রসন্ন করার জন্যই আমাদের এই পুজো। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, বলো আজকে আজকে নিজের কার সম্পর্কে বললে মা? আমি আমার মেয়ের সম্পর্কে মেয়ের নামটা একটু যদি বলো। স্নেহা দে। জন্ম তারিখটা বলো। 4/7/2012। 4/5/2012। 4/7/2012। সময়টা বলো। রাত্রি 8টা 15 থেকে 20-র মধ্যে। ঠিক আছে, জন্মস্থান কোথায়? বীরভূম? হ্যাঁ, বীরভূমে দুবরাজপুর। দুবরাজপুর। হুম। দাঁড়াও, দেখে বলে দিচ্ছি আমি। ওর জন্মবার, স্নেহার জন্মবার কি ছিল? বুধবার, ওয়েনেসডে। হ্যাঁ, বুধবার। ঠিক আছে। ওর রাশি হলো, এখানে দেখতে পাচ্ছি মকর রাশি, মকর লগ্ন। বর্তমানে ওর শনির 7.5 চলছে। আচ্ছা। এই শেষ 5 বছরের মধ্যে, আজকে থেকে 5 বছর পিছনে চলে যাও। এই 5 বছরের মধ্যে দেখো তোমাদের পরিবারের কাউ নিকট কোনো আত্মীয় পরিজনকে তোমরা হারিয়েছো।
হ্যাঁ, হারিয়েছে ওর দাদু, মানে মারা গেছে ওর দাদু। ঠাকুর দাদা? হ্যাঁ, ইয়েস, একদম রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনের ব্যাপার। ঠাকুর দাদা হচ্ছে ব্লাড রিলেশন। অঙ্ক, জ্যোতিষ শাস্ত্রটা অঙ্কের উপর দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, বর্তমানে ও যে পড়াশুনো করছে না, এই শনির সাড়ে সাতিতে ওকে কিন্তু সেইভাবে পড়াশুনো করতে দিচ্ছে না। ভীষণ অমনোযোগী হয়ে যাচ্ছে, অন্যমনস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জানা জিনিস ভুল করছে। একটা পরীক্ষার খাতায় গিয়ে যথাযথ পারফরম্যান্স ও দেখাতে পারছে না। তুমি মিলিয়ে নাও আমার কথা। ঠিক ঠিক একদম 19 থেকে 20 হবে না। হ্যাঁ, একদম ঠিক। ও পরীক্ষার খাতায় গিয়ে যথাযথ যে পারফরম্যান্স হ্যাঁ, দেখাতে পারছে না। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে মেধা শক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, সমস্ত কিছুর করার ক্ষমতা রয়েছে, তথাপি ওর হচ্ছে না। আচ্ছা, ও কি সাফল্য পাবে? যে পরীক্ষাটা দিয়েছে নবোদয় প্রবেশিকা পরীক্ষা, সেটাতে কি ও সাফল্য পাবে? সাফল্য পাবে, কিন্তু আশানুরূপ রেজাল্ট, আশানুরূপ ফলাফল পাবে না। হ্যাঁ, আমার কথাটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? ও হ্যাঁ। সাফল্য পাবে, কিন্তু আশানুরূপ রেজাল্ট বা আশানুরূপ ফলাফল ও পাবে না। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা বুঝতে পারছি যে পাবে না, কিন্তু আরে আমি ধরে নেব তুমি বীরভূমের দুবরাজপুর থেকে ফোন করেছো, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। এত দূর ডিস্টেন্স, কিন্তু যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? মেয়ের একটু রাগ জেদটাতে ইদানিং বেড়ে যাচ্ছে। প্রচন্ড প্রচন্ড বেড়েছে। তোমার সাথে মাঝে মধ্যেই লেগে যাচ্ছে, তোমার সঙ্গে একটুখানি মতবিরোধ হচ্ছে গো মা। হ্যাঁ, 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 এটা তো ছিল না ওর মধ্যে। ও তো শান্তশিষ্ট, ছোটবেলা থেকে মাটি নড়তো তো ও নড়তো না। না না, একদম তুমি মিলিয়ে নেওয়ার কথা, কিন্তু ইদানিং ওর মধ্যে একটা ছটফটানি ভাব, একটা রেস্টলেস অস্থিরতা ভীষণভাবে কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। এরপরে কি দেখবে জানো? তোমাদের কথায় গুরুত্ব দেবে না, মা বাবার কথায় বাইরের লোককে নিজের মনে করবে, তাদের কথাটা বেশি গুরুত্ব দিয়ে বসবে, তখনই ওর সমস্যা দেখা দেবে। আমাদের কি করতে হবে এর জন্য? এর জন্য প্রচুর পন্থা রয়েছে আমার হাতে। এই দুটো হাত দিয়ে না আজকে অসংখ্য ছেলে মেয়ে সঠিক পথে চলে, রাইট ট্র্যাকে ফিরে এলো। ঈশ্বরের মহিমা কৃপা ছাড়া সম্ভব। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও মা, হ্যাঁ, 9874249916, 916 হুম, এই নাম্বার, আর একটা 900, দুটো নাম্বার রেখে দাও। আচ্ছা, কি করতে হবে বলে দেব, ঠিক তুমি সেই উপায় করো, দেখবে মেয়ের মধ্যে পরিবর্তন, মেয়ের মধ্যে সাফল্য, মেয়ে ধার করে এগিয়ে যাচ্ছে। অবশ্যই, কারণ সবাই আমার কাছ থেকে উপকার পাচ্ছে আর ও পাবে না, এটা হতে পারে না। ওই জন্য আপনাকে আর একটা কথাও বলি, তোমাদের বাস্তুটা কিন্তু সমস্যা দিচ্ছে। এই বাস্তুর আশেপাশে কোনো অপমৃত্যু ঘটেছিল, কোনো সুইসাইড কেস হয়েছিল। মানে পাশের বাড়িতে বহুদিন আগে। হ্যাঁ, বহুদিন আগের কথাই বলছি। অপমৃত্যু, ইংলিশে বলে আনন্যাচারাল ডেথ। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে হয়েছে। দেখো আমি কি করে জানবো? আমি তো কলকাতায় বসে আছি, আর তুমি দুবরাজপুরে বীরভূম থেকে ফোন করেছো। যেটা বলবো সেটা হবে, ঠিক আছে? চিন্তার কিছু নেই। সমাধান, সমস্যা থাকলে সমাধান আছে। যেখানে সমস্যা লুকিয়ে থাকে সেখান থেকে সমাধান বেরিয়ে আসে। যার মধ্যে যেখানে সমস্যা থাকে সেই জায়গা থেকে মধ্যেই সমাধান লুকিয়ে থাকে, খুঁজে বার করে আনতে হয়। তা আমরা ফিরে ফিরে আসবো রটন্তী কালী পুজো। আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র কয়েকটা গোনা দিন। এই তিথির মাহাত্ম্য এবং গুরুত্ব অপরিসীম, ভাষায় বোঝানো যাবে না। অনেক কঠিন কঠিন কাজ আমরা সহজে করে নিতে পারবো। ক্রিটিক্যাল সমস্যা যেগুলো বহুদিন ধরে আটকে রয়েছে, যেগুলো সমাধান পাওয়া যাচ্ছে না, যেগুলো সমাধান হচ্ছে না, সেগুলো অনায়াসে সমাধান হয়ে যাবে। কারণ মা বগলা দেবী এমনই একটি দেবী। আমরা কামাখ্যা যাই, অগ্নিকোণে বগলা মন্দির, বগলা দেবীর পুজো করতে হয়। বগলা দেবীর বস্ত্র বা পুজোর যে রং হচ্ছে হলুদ, বাসন্তী কালার।
এই হরিদ্রা সরোবরে এই দিন ভগবান এই রটন্তী কালী পুজোর এই মহাসন্ধিক্ষণে ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছিলেন মা বগলা দেবী। যাদের যাদের শত্রু বাধা, যাদের যাদের বিভিন্ন ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, যাদের যাদের অপমানিত হওয়ার ভয় আছে টাকা পয়সা নিয়ে, আপনি ইচ্ছে করে করেননি, অথচ সময়ের পরিপ্রেক্ষিতে ধার দেনা হয়ে গেছে, আপনি ইচ্ছে করে কিছু করেননি, কিন্তু সময় তো বলবান, সময়ের পরিপ্রেক্ষিতে ধার দেনা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই যে স্তম্ভন ক্রিয়া, অর্থাৎ আপনি তার সামনে যাবেন, সে আপনাকে সেইভাবে কিন্তু রিয়াক্ট করতে পারবে না। কি তোমার কি কথা ছিল, আমি বোঝানোর খাতিরে বলছি। তুমি তো বলেছিলে যে আপনার টাকা আমি 1 বছরের মধ্যে ক্লিয়ার করে দেব, কই কিছু এখন তো পেলাম না। কিন্তু এই বগলামুখীর যে ক্রিয়া, এই যে স্তম্ভন ক্রিয়া করলে সে শান্ত হয়ে যায়। সে কুপিত গ্রহ মঙ্গল, এই যে বলছিলাম মঙ্গলের আরাধ্যা দেবী, মঙ্গল গ্রহকে কন্ট্রোল করে। মঙ্গলের মধ্যে রয়েছে অগ্নি তেজ, অগ্নি সম শক্তি। এই বগলামুখী দেবী ও মঙ্গল গ্রহকে কন্ট্রোল করে। যাদের জন্ম ছকে মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের জন্ম ছকে ভৌম দোষ রয়েছে, যাদের জন্ম ছকে ছন্ন ছড়া দোষ রয়েছে, যাদের জন্ম ছকে শনি মঙ্গলের বীজ দোষ রয়েছে, এই বগলামুখীর ক্রিয়াতে মুক্ত হয়ে যাওয়া যায়। অনেক সময় আমি সেদিকে একটা কেস পেলাম, একটু যিনি লাইনে আছেন থাকুন, আমি বলছি। একটা ছেলে একটা মেয়ে দুজনে কর্পোরেট সেক্টরে চাকরি করত। চাকরি করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, বন্ধুত্ব থেকে প্রেম গড়ে ওঠে। প্রেমটা এবার পরিণতি পাবে কোথায়, বিয়েতে। কিন্তু তার দুটো পরিবার যখন জানতে পারলো, বললো ঠিক আছে, তোমরা দুজন দুজনকে নিজেরাই চুজ করেছো, পছন্দ করেছো, আমাদের কোনো আপত্তি নেই। মেয়ের পক্ষ থেকেও বললো, ছেলের পক্ষ থেকেও বললো। তবে একটা জিনিস আমরা একটু দেখব, অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাবো যে এটা সত্যি মানে তোমাদের মধ্যে মিলমিশটা আসছে কিনা। শুধু চটক বিচার 36-এর মধ্যে 18 পেলাম মানে হলো তা নয়। এর বাইরে মেয়ের মাঙ্গলিক থাকলে ছেলেটার ক্ষতি হতে পারে, ছেলেটার মঙ্গলে অবস্থান খারাপ থাকলে মেয়েটার ক্ষতি হতে পারে। তো বিভিন্নভাবে দেখে নেব। তা যাই হোক, আমার কাছে এসেছিল গড়িয়াহাট ভাগ্যচক্রে, বলে একটু শাস্ত্রীজি একটু কিন্তু মিলমিশে দেখলাম জায়গাটা ভেরি পুয়ার, মানে 50%ও পাইনি। প্রথম কথা, নারী ভেদে গন্ডগোল, গণে গন্ডগোল, অনেক কিছু জায়গাটা তার আটকে রয়েছে। প্রথম কথা হলো মেয়ের সপ্তমে মঙ্গল, সেই মঙ্গল এখানে কোথায় রয়েছে, যেখানে শনি ভালো শুভ ফল দেয়, তুলায় রয়েছে। শুধু তাই নয়, মঙ্গল রাহু কানেক্টেড। আমি বললাম এই বিয়ে দিলে কোনো না কোনো ভাবে ওই ছেলেটির পরবর্তী সময় কোনো অস্ত্রোপচার, রক্তপাত, দুর্ঘটনা, কারণ রাহু কানেক্টেড মঙ্গল প্লাস শনি দৃষ্ট, এটা কিন্তু সম্ভাবনা বেশি, এটা কিন্তু সম্ভাবনা বেশি। বলে ঠিক আছে শাস্ত্রীজি, যেটা করার সেটা করুন। আমি বললাম এই যে মোক্ষম সময়, এই রটন্তী কালী পুজো, তার কাজ হচ্ছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি, আসছি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? বর্ধমান থেকে বলছি। বর্ধমান। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ অবশ্যই দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে, খুব ভালো লাগে। আজকে কার সম্পর্কে? আজকে আমি আমার সম্পর্কে জানবো। তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 1 জানুয়ারি 1985। সময়টা বলো। রাত্রি হ্যাঁ, রাত্রি 7:30। জন্মস্থান কোথায়, প্লেস অফ বার্থ? হুগলিতে। তোমার জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ সতীর্থী, মঙ্গলবার।
85 সালে জন্ম, তোমার মেষ রাশি, কর্কট লগ্ন, এটা কি জানা আছে? সেটা জানি জি, লগ্নটা জানলাম, আচ্ছা, কর্কট লগ্ন। দেবগণ, গণটা খুব ভালো পেয়েছো বাবা। দেবগণ মানে হচ্ছে দেবতাগণ, তিনটে গণ আছে, নরগণ, দেবগণ আর দেবারি মানে রাক্ষসগণ। ঠিক আছে। আচ্ছা, এবার তোমার যেটা প্রশ্ন আছে বাবা, কর্ম নিয়ে, তাই তো? আসলে যে কর্ম আর বিয়ে নিয়ে প্রশ্ন আছে। বিয়ে নিয়ে। আচ্ছা, দেখো কি করছো এখন। আসলে যে আমি একটা হোটেল ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে আছি। কিন্তু তোমার তো বাবা কর্মে জায়গাটা বলি, কর্মপতি তোমার মঙ্গল, বুঝে নাও, মন দিয়ে বুঝে নাও। সেই মঙ্গল এখানে অষ্টমে রয়েছে। অষ্টম স্থান হচ্ছে দুস্থান। জ্যোতিষ মতে আমরা ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশকে কি বলি, দুস্থান। তাহলে দুস্থানে মঙ্গল সবসময় খারাপ ফল দেবে। দুস্থানে মঙ্গল সবসময় খারাপ ফল দেবে। বুঝতে পেরেছো? তোমার কর্মে পরিবর্তন হবে, কর্ম নিয়ে দুশ্চিন্তা বাড়বে। হয়তো তুমি বলছো কোথায়, এখন তো আমি সেরকম কিছু গন্ধ পাচ্ছি না, কিন্তু পাবে। তবে সুযোগগুলো আসবে, কারণ কর্মপতি তোমার ড্যামেজ। মঙ্গলের কোনো গার্ড, মঙ্গলের কোনো প্রতিকার কিছু নিয়েছিলে বা কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়েছিলে? না স্যার, দেখাইনি আমি, তবে একজন আমাকে বলেছিল যে তুমি মঙ্গলের একটা প্রবল পড়ো নিও। ঠিক বলেছো, পড়েছো প্রবল? না স্যার, পড়বো, আপনি যেটা বলবেন তারপরেই পড়বো আমি। হ্যাঁ, কারণ বলি তোমার এখানে, আমি আবার বলছি, কারণ তোমার এখানে কর্মপতি মঙ্গল আর বিবাহের লর্ড হচ্ছে শনি। আমি আমার অনুষ্ঠান যদি দেখে থাকো, যাদের বিবাহের লর্ড শনি থাকে না, আর শনি যদি জন্মকালীন খারাপ জায়গায় থাকে, তার বিবাহে বাধা তৈরি করে, বিয়ে নিয়ে সমস্যা তৈরি করে। সমস্যা হচ্ছে তো, বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে শাশুড়ি। বুঝতে পেরেছো? দেখবে মুখের গোড়া এসে ভেঙে যাবে। অনেক দেখাশোনা চলবে, অনেকের ক্ষেত্রে দেখেছি 5 বছরের প্রেম, 4 বছরের প্রেম, 8 বছরের প্রেম কেটে বেরিয়ে গেছে। কারণ শনি এমনই একটা গ্রহ, বিয়ের ক্ষেত্রে আমি দেখেছি, যদি বিবাহ কারো গ্রহ হয় আর সে যদি মিত্র নক্ষত্র না পায়, পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, এই ঘটনাগুলো ঘটবে। তুমি লিখে রেখে দাও। বুঝতে পেরেছো বাবা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই শনির যে জায়গাটা, কারণ বৃশ্চিকে শনি কিন্তু খুব অশুভ ফল দেয়, অশুভ ইন্ডিকেশন দেয়। বৃশ্চিকে শনি অশুভ ইন্ডিকেশন দেয়। তোমার দুটো গ্রহ, দুটো শত্রু গ্রহ, শনি আর মঙ্গল তো দুটো শত্রু গ্রহ, দুটো গ্রহই খারাপ হয়ে রয়েছে। দুটো গ্রহই তোমার এখানে ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি। দেরি করো না, অনেকটা সময় চলে গেছে। বুঝতে পেরেছো? এর আগে দেখো বিয়ের যোগাযোগ হতে হতে কেটে গেছে, দেখো। তাই তো হচ্ছে শাশুড়ি, তাই তো হচ্ছে। মানে মুখের গোড়া থেকে বিয়ে পক্ষ হলো। এর আগে আমি একটা পাচ্ছি, এর আগেরটা কি তার আগেরটা আমি যা পাচ্ছি, কোনো ওদের পরিবারের কোনো মানে মেয়ের পক্ষে কোনো মহিলা থেকে বিয়েটা ভেঙে গেছিল। হ্যাঁ, একটা তো এরকম কেস হয়েছিল, হয়েছিল। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটে। একদম। আরে আমি যা বলবো তাই হবে। ঠিক আছে, চিন্তা করো না বাবা, তুমি চেষ্টা করো, হয়ে যাবে। তুমি যদি আসতে নাও পারো, যারা আমার দূরের ভক্ত আমার, তারা ভাবছেন যে আমি তো পৌঁছতে পারবো না, কিন্তু আমরা এই যোগটাকে কাজে লাগাবো। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর যারা আসতে পাচ্ছেন, পুজো অনুষ্ঠানে আসুন, এবং মায়ের অন্নভোগ মন্দির প্রাঙ্গণ থেকে বিতরণ করা হবে। যারা যারা মায়ের অন্নভোগ নিতে চাইছেন, তারা মন্দির থেকে মায়ের অন্নভোগ গ্রহণ করতে পারেন। সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্রহের ফেরে মানুষ ঘোরে। গ্রহ আর নক্ষত্র মানুষকে ঘুরতে সাহায্য করে। আপনি আমি কিছু না, আমরা গ্রহের দাস। আর গ্রহকে কন্ট্রোল করেন কে? সেই পরমাত্মা, পরমেশ্বর, পরমেশ্বরী ভগবতী মহামায়া। সেই জন্যই তো বলছিলাম নটন্তী কালী পুজো। রবি গ্রহকে তো বললাম
চন্দ্র গ্রহকে যিনি কন্ট্রোল করেন তিনি হলেন মা কমলা, যিনি আমার মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছেন, মা কমলাত্মিকা। মঙ্গল গ্রহকে যিনি কন্ট্রোল করেন বা মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী হলেন মা বগলা দেবী। বুধ গ্রহকে যিনি কন্ট্রোল করেন তিনি হলেন মা ত্রিপুরা সুন্দরী দেবী। যে সকল ছেলে মেয়ের বুধের জন্য বা কোনো ছেলে, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ কিন্তু বালক গ্রহ হলে কি হবে, কুইকলি ডিসিশন নিতে সাহায্য করে। বুধকে আমরা বলি বালক গ্রহ, কিন্তু বুধ যদি জন্মকালীন ভালো না থাকে আপনি ভুল সিদ্ধান্তের জন্য অনেক খেসারত দেবেন। বুধ যদি ঠিক জায়গায় না থাকে তাহলে ভুল সিদ্ধান্তের জন্য অনেক খেসারত দিতে হবে। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, ওই জন্য বুধ যদি ঠিক না থাকে, বুধ কিন্তু আমাকে এরকম অনেকে এসে বলছে যে প্রচুর টাকা শাস্ত্রীজি আমার বিজনেসে লস করেছি, একজনের পাল্লায় পড়ে গেছিলাম, কেউ বলছে 50 লাখ টাকা, কেউ বলছে 1 কোটি টাকা, সব বলছে। আগে হলে আমি চিন্তা করতাম না, আমার অনেক টাকা জলে চলে গেছে। ওই যে বুধ, কারণ বুধ সিদ্ধান্ত দিতে দেয় না। বুধ ভুল, আপনাকে সেই মুহূর্তে আপনাকে ছলনায় পড়ে যাবেন, আপনি মোহতে পড়ে যাবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। বুধের একটা গুণ বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, আমি আবার বলছি, জ্যোতিষের মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে, সেইগুলোকে ধরতে হবে, বুঝতে হবে। কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমি একটু মেয়ের বিষয়ে জানতে চাইছি। কোথা থেকে বলছো? ডানকুনি থেকে। ডানকুনি, আচ্ছা, হুগলি জেলা। হ্যাঁ, জেলা হুগলি। হ্যাঁ, ওটা হচ্ছে বর্ধমান কর্ড লাইন, হ্যাঁ তাই তো? হ্যাঁ ডানকুনি গোবরা জনাই হয়ে চলে যাচ্ছে বর্ধমান, ওটা হচ্ছে বর্ধমান কর্ড লাইন, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। মানে ডানকুনি এমন একটা স্টেশন যেখানে শিয়ালদা থেকেও পৌঁছানো যাবে, হাওড়া থেকেও পৌঁছানো যাবে, হ্যাঁ হাওড়া হ্যাঁ স্টেশন থেকে, খুব একটা ডানকুনি জংশন, তাই তো? আচ্ছা, হ্যাঁ। মেয়ের নামটা একটু যদি বলো। দোলন নস্কর। দোলনের জন্ম তারিখটা একটু যদি বলো। ফেব্রুয়ারির 11 তারিখ। আচ্ছা, সময়টা বলো। 2009 2:35। 2009? হ্যাঁ 2009 2:35। দুপুর 2:35? হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগে, ওই জন্যই কল করলাম, অনেকদিন ধরে চেষ্টা করছি আজকে। হ্যাঁ, ওই জন্যই তো কল করলাম, জানবো বলে। না, অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছো না আগে চেনো? আমাকে চেনো, জানা আমাকে? আজকে প্রথমেই দেখলাম, এমনি এর আগে দেখিনি তো, আজকে পুরোটা থেকে। মানে আজকে মন দিয়ে দেখলে, আগের দিন আবছা আবছা দেখেছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই দেখো, ধরে ফেলেছি তো। যাই হোক, আমি ধরে ফেলবো, তুমি আমাকে কিচ্ছু লুকোতে পারবে না। আচ্ছা, যাই হোক, মেয়ের চলে যাবি, বা মেয়ের জন্ম বারটায় চলে যাচ্ছি। মেয়ের জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ খনার একটা বচন আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধবারে জন্ম হলে খুবই ভালো। এবার ওর রাশি লগ্নে চলে যায়। ওর রাশি হচ্ছে সিংহ রাশি, মিথুন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আর এখানে যেটা পাচ্ছি, ওর গণ, হ্যালো, হ্যাঁ বলুন। নরগণ, মনুষ্যগণ বা নরগণ পেয়েছে, ভালো। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্ন আছে যেটা হচ্ছে পড়াশোনা নিয়ে। হ্যাঁ, পড়াশোনা নিয়ে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছে? 9-এ। 9-এ উঠলো? হ্যাঁ 9-এ উঠলো। দেখো, একটা সাবজেক্ট খারাপ করেছে, 8 থেকে যখন প্রমোশন পেয়েছে, সেই সাবজেক্টটা আরো ভালো নম্বর আসেনি। হ্যাঁ চিন্তা করে বলো, হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ 8 থেকে যখন 9-এ প্রমোশন পেল, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, দেখো, একটা সাবজেক্ট খারাপ করেছে, মনের মতো নম্বর হয়নি। না না না। 9-এ উঠে যেটা দেখতে পাচ্ছি, ওর মধ্যে একটু অন্যমনস্কতা বেড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে, হ্যাঁ টিভি দেখা, গান শোনা ইত্যাদির প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে।
হ্যাঁ। পড়াশোনার প্রতি আসক্ত কমে যাচ্ছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস ওর দেখতে পাচ্ছি, ওর মধ্যে ভীষণ পরিমাণে ধীরতা কাজ করছে। করছি, করব, হচ্ছে, হবে, যাচ্ছি, যাব, এই ধরনের জিনিসগুলো কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওর মধ্যে যেটা হচ্ছে, জল গড়াতে চাইছে না। মা জলটা দিয়ে যাও তো টেবিলের ওপর। মা থালাটা, মানে নিজে যে চটপট করে করে নেব সেটা হচ্ছে না। না না না। আর তোমার মেয়ে কিন্তু দেখতে সুশ্রী, মুখটা গোলগালের মতো, মধ্যে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। কপালটা চওড়া, মিলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। চুলটা এই সামনের দিকটা একটু পিছন দিকে একটু কোঁকড়ানো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিলিয়ে নাও, আমি একের পর এক বলে যাচ্ছি। জল পর পর তা 19 থেকে 20 হবে না। যাই হোক, পড়াশুনো করতে হবে। কি দেখতে হলো আমার দরকার নেই। আজ আজ আগে যদিও আগে দৃষ্টিধারী পরে গুণ বিচারী, কিন্তু সেদিন পাল্টেছে। আজকে গুণটাকে দরকার। আজকে রোজগার পাতি করে নিজে অনেক দেখতে পাচ্ছি, দেখতে সুশ্রী নয়, গায়ের রং চাপা, এমনও দেখতে পাচ্ছি সেসব তারা সরকারি চাকরি করছে সকল ইয়েরা। তাতে কি হয়েছে? সুতরাং আমার মতে ওকে এখন থেকে কাউন্সেলিং করাও, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, আর বাইরে বন্ধু বান্ধবের চক্রে পড়তে বারণ করো। বন্ধু বান্ধবের চক্রে পড়লে ওর কিন্তু জীবনে ক্ষতি অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না। বুঝলাম। বাড়ির দেখবে যত দিন যাবে বাড়ির তোমাদেরকে গুরুত্ব দেবে না, বন্ধু বান্ধবের কথায় আকৃষ্ট বেশি হবে। হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কথা। ও কি কোচিনে পড়ে? হ্যাঁ, না এমনি প্রাইভেট পড়ে। মানে বাড়িতে এসে পড়ায় তো? না না এমনি মানে প্রাইভেটে পড়তে যায়। ওই তো সেই, তার মানে কোচিনে পড়ে, সেইটাই বলছি তো। মানে মানে বাইরে পড়তে যায়। সেই টিচারের সঙ্গে না সর্বদা তোমরা যোগাযোগ রাখবে। ওর কথায় কিন্তু সমস্ত গুরুত্ব দেবে না। টিচার কি বলছে, যেখানে সায়েন্সের টিচার কি বলছে, লিটারেচার মানে সাহিত্যের টিচার, বাংলা ইংলিশ টিচার কি বলছে, হিস্ট্রি হিউম্যানিটি হিস্ট্রি বা জিওগ্রাফি টিচার কি বলছে, তাদের সঙ্গে যোগাযোগটা মাঝে মধ্যে রাখবে। মাসের মধ্যে অন্ততপক্ষে 2 বার করে 15 দিনের অন্তর যোগাযোগটা রাখবে। ওর কিন্তু পড়াশোনা হবে, ওর চার্ট কিন্তু খুব খারাপ নয়। মেয়ে কিন্তু কিন্তু বর্তমান সময়টাকে ও একটা মানে খুব একটা ডিস্টার্বের মধ্যে রয়েছে। সেটা কি তুমি বুঝতে পারো মা? হ্যাঁ পারি। আচ্ছা, আমি যে কটা কথা বললাম, কটা কথা ভুল বললাম? একটাও না, সবই ঠিক বলেছেন। ঠিক আছে, যখন ঠিক বলতে পেরেছি, এর সমাধানের রাস্তা আমার কাছে জানা আছে। কিভাবে তোমার মেয়েকে যেটুকু, বেশি না খুব অল্পের মধ্যে দিয়ে কাজ করলে জিনিসটা ঠিক হয়ে যাবে, কাউন্সেলিং করলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভালো থেকো। এই মেয়েটার চারটা ভীষণ ভালো, খারাপ নয় একদিকে। এই যদি এখন থেকে যদি বাড়ির গার্জেনরা সতর্ক হয়, সচেতন হয়, তবেও কিন্তু একটা জায়গা পথ পেয়ে যাবে, একটা জায়গাও দাঁড়িয়ে যাবে, নিজের জায়গা নিয়ে তৈরি করে নেবে। সেই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা বুধ পর্যন্ত গেছিলাম, যেহেতু সামনে রটন্তী কালী পুজো। তাহলে বুধ গ্রহকে যিনি কন্ট্রোল করেন তিনি হলেন মা ত্রিপুরা সুন্দরী। এবার আসি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে কেমন কে কন্ট্রোল করে? ওই যে তারাপীঠের তারিণী তারা মা। আমরা কিছু হলেই তারাপীঠ ছুটি, মাকে দর্শন লাভের জন্য, মাকে পুজো দেওয়ার জন্য ভক্ত শিষ্য হাজার হাজার মানুষ ছুটছে। এই তারা দেবী হলো বৃহস্পতি, দেবগুরুকে কন্ট্রোল করে। আর শুক্র গ্রহকে কন্ট্রোল করে কে? মা ভুবনেশ্বরী দেবী। শুক্র গ্রহকে কন্ট্রোল করে মা ভুবনেশ্বরী দেবী। আর শনি গ্রহ মা কন্ট্রোল করেছে মা দক্ষিণ কালী দেবী, অর্থাৎ শনি দেবীর আরাধ্য দেবী হলো মা দক্ষিণা কালিকা। মা দক্ষিণা কালিকা হলো শনি গ্রহের আরাধ্য দেবী। আর রাহুর হচ্ছে মা ছিন্নমস্তা, এই সামনে আবির্ভাব তিথি। আর কেতু গ্রহের হচ্ছে মা ধূমাবতী। এই যে 10টা দশ মহাবিদ্যা, 10টা গ্রহকে নিয়ন্ত্রণ করে।
এই সরি 9টা গ্রহকে নিয়ন্ত্রণ, দশমহাবিদ্যার যে দেবীরা 9টা গ্রহকে নিয়ন্ত্রণ করেন। তাহলে থাকছে একটা দেবী, তিনি হচ্ছে পৃথিবী, পৃথিবীকে কন্ট্রোল করেন। কারণ মাতৃশক্তি ছাড়া ভগবানের শক্তি, ভগবানের দুটো শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। ভগবান পরমেশ্বরের দুটো শক্তি, সেই শক্তি দিয়ে জগৎ চলছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলছি, আমি মগরা থেকে বলছি। হুগলির মগরা। হ্যাঁ আচ্ছা, মগরা মনে হচ্ছে তোমার বর্ধমান মেন লাইন, তাই না? মেল লাইন, হ্যাঁ হ্যাঁ। বলো, আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দেখা হয়, তো আজকে একটু ভালো করে দেখছি, মানে রাত্রিরে ঠিকঠাক লাইন পাই না। হ্যাঁ, রাত্রে তো আমার রেকর্ডিং অনুষ্ঠান চলে, রাত্রে তো আমি প্রোগ্রাম করতে আসতে পারি না। আচ্ছা রাত্রি 11টা থেকে যে প্রোগ্রামটার কথা বলছো? না, ওই হ্যাঁ রাত্রি 11টায় আমার প্রতিদিন অনুষ্ঠান চলে, কিন্তু ওটার রেকর্ডিং চলে। ওটাতে তোমরা কথা বলতে পারবে না, কারণ রাত্রিবেলায় এই অনুষ্ঠানগুলোকেই রেকর্ড করা থাকে। সেটাই খুব সমস্যায় পড়েছি। বলতে হবে কিচ্ছু, সমস্যা আমি বলবো, সমস্যা তুমি বলবে? এ কি, বলো কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার মেয়ে বয়স নামটা বলো। 17 বছর, আফরিন সুলতানা। আচ্ছা, জন্ম তারিখটা বলো আফরিনের। হ্যাঁ, আফরিনের জন্ম সময় হচ্ছে তারিখ, হ্যাঁ Date of 8/2005। আরেকবার রিপিট করো। 19/8/2005। 19/8/2005। সময় বলো। সময় হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে চুচুড়ো হসপিটালে হয়েছিল। সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি 8টা থেকে 8:30। হ্যাঁ আচ্ছা, এবার বলছি, দেখো, জন্ম পাওয়ার কি শুক্রবার? শুক্রবার, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলি, ও রাশি হচ্ছে কুম্ভ রাশি, মীন লগ্ন। ছোটবেলায় ও মাঝে মধ্যে একটু অসুস্থ হতো, হ্যাঁ অসুস্থ হতো, শরীর খারাপ হতো। ধাত ছিল। কি বলছো? ঠান্ডা ধাত ছিল। ঠান্ডার ধাত ছিল। দেখো হ্যাঁ দেখো, আমি ছোটবেলা চলে গেলাম, হুম, কারণ চার্ট যখনই একবার আমার এক ঝলক চোখে পড়ে যাবে, আমি ধরে নেব, হুম। আমাকে কিচ্ছু লুকোতে পারবে না। আচ্ছা, আর একটা কথা, বর্তমানে একটা কোনো সমস্যা নিয়ে তুমি খুব, ওকে নিয়ে একটা সমস্যায় ভুগছো। হ্যাঁ, মেয়ে ওই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, দিয়ে একটা ছেলের সঙ্গে মানে বিয়ে করে নিয়েছে, চলে ঠিক। আমি এটাই বলছিলাম যে একটা সম্পর্ক ঘটিত, প্রণয় ঘটিত সম্পর্ক তোমার মেয়ের মধ্যে, এখানে পঞ্চম ভাব থেকে তো আমরা প্রেম প্রীতি বিচার করি, সেটার যে কানেকশনটা পাচ্ছি তাতে দেখছি এই জিনিস। আমি ভালো নেই, আমরা একদম তোমরা ভেঙে পড়েছো, মেয়ে যখন বিয়ে করেছে না, তারপর থেকে তোমরা একেবারে মনের দিক থেকে ভেঙে শেষ হয়ে গেছো। তাই দেখো, হ্যাঁ শেষ হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু মানে তোমরা দাঁড়িয়ে আছো, খেতে হয় বাঁচার জন্য খাচ্ছ, হ্যাঁ। না খেলে উপায় নেই, জলটা না খেলে উপায় নেই, ঠিক মতো রাত্রিরে ঘুম আসে না, না 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 না। শুধু চোখের জলই পড়ছে তোমাদের। দেখো, আমি হ্যাঁ, মাঝে মধ্যে চোখের জল চলে আসছে ভাবলেই। সব সময় চোখের জল পড়ে। আমি কিছু ভুল বলছি? কথাগুলো ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক। চোখের জলে হচ্ছে, এটা তোমরা মেনে নিতে পারোনি। না, মেনে নিতে পারিনি, মেনে নিতে পারিনি। জানি আমি, মেনে নিতে পারোনি। এবং ছেলেটাও কিন্তু, আমি যা চার্ট দেখছি, ওর বিবাহ স্থানটা ভালো নয়। ছেলেটা যে ওকে সুখী রাখবে, কারণ মেয়ের বিবাহ স্থান ভালো হলে তবেই সে স্বামীর ঘরে গিয়ে সুখী হতে পারে। আচ্ছা, আমি যেটুকু পাচ্ছি সেইভাবে কাজকর্ম কিন্তু করছে না। হ্যালো, তুমি কি হ্যালো, হ্যাঁ হ্যালো। ছেলেটার যে তোমার মেয়েকে যে সুখে শান্তিতে রাখবে, এ আশা করাটা ভুল। জন্মছক অনুযায়ী, জ্যোতিষ মত অনুযায়ী, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, আপনি পারবেন ওকে ছাইড়ে দিতে? এগুলো তো অনলাইনে হয় না। দেখো, হ্যাঁ। মা কামাখ্যা তন্ত্রে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। সামনে একটা ভালো দিন আসতে চলেছে, এই যে রটন্তী কালী পুজো, নিশ্চয়ই আচ্ছা। এগুলো অনলাইনে আলোচনা হয় না, এগুলোর জন্য চেম্বারে আসতে হয়। না, আপনি দেখে কি বুঝতে পারছেন? দেখতে আমি দেখলাম বিবাহ স্থানটা, আমি তো দেখেই বললাম একটা ডিস্টার্বের মধ্যে রয়েছে, বিবাহ স্থানটা খারাপ, ও একটা কোনো ছেলের চক্করে পড়বে,
এবং ছেলের কথাটায় ও প্রাধান্য দিয়ে ফেলবে, গুরুত্ব দিয়ে ফেলবে। পড়াশোনায় খুব ভালো ছিল। খুব ভালো ছিল। ছেলেটা একতরফা ফাঁদে ফেলে দিয়েছে কথাবার্তা। খুব সুন্দর কথা বলতে জানে, আচ্ছা। ফোনের মাধ্যম দিয়ে মেসেজ করে ওকে না হ্যাঁ মোহিত করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি। আরে নিশ্চয়ই বিয়ে করবে, বিয়ে করবে না কেন? পড়াশোনাটা কমপ্লিট হোক, নিজে দাঁড়াক, তোমার ভালো লেগেছে নিশ্চয়ই বিয়ে করো, কিন্তু তার একটা উপযুক্ত সময় আছে। সময় আছে, আমরা বুঝতেই পারিনি। বুঝতে দেয়নি। মেয়ে খুব চাপা স্বভাবের। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা হয় তারা একটু চাপা স্বভাবের হয়, তারা চট করে কথা বলে না, মুখটা কিন্তু কথাটা বলতে চায় না। হ্যাঁ হ্যাঁ। মিলিয়ে নাও। আর কি থেকে বেরোবো এই? তুমি একবার যদি আমার নাম্বারটা রেখে দাও, 9874244916, এই নাম্বারটাই হয়তো তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসবে। মা হয়তো আশীর্বাদ করার জন্যই তোমাকে আমার সঙ্গে হয়তো যোগাযোগ করিয়েছেন। আমি অনেক জানি না, আমি কিছু জানি না, কিন্তু আমার কাছে আসতে গেলে তার আশীর্বাদ কৃপা ছাড়া যোগাযোগ হয় না। আমি চাই তোমাদের মঙ্গল হোক, পরিবারের মঙ্গল হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তবে আমি তো প্রার্থনা করতে পারি, আমি তো ভগবান নই, কোন জ্যোতিষতান্ত্রিক ভগবান নয় দাদা। আচ্ছা, যে কটা কথা, হ্যাঁ আমি শুনছি, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত হয়েছো না হওনি? একমত একমত একমত। হ্যাঁ, এবার কি বলছো বলো। শেওড়াফুলিতে যোগাযোগ করলে এটা মেল লাইন কাছে হচ্ছে। হ্যাঁ, শেওড়াফুলি। এখন আমি অনেক সময় বসছি না, তুমি দমদম কিংবা হাওড়া এই দুটোতে চেষ্টা করো। ওইটাই একটু কষ্ট করো, যদি না হয় অনলাইনে করো, তাতেও হবে। আমি অনলাইনেও কিন্তু আমার বিচারের ব্যবস্থা রয়েছে। বাড়ি পর্যন্ত যদি কিছু প্রয়োজন পড়ে, কিছু নিয়ম কানুন শাস্ত্র বিধি, যে তোমরা ভালো থাকতে পারো, তোমরা সকলেই ভালো থাকতে পারো, সেই ব্যবস্থা। অনলাইনে কি এমন করে করব? ওই নাম্বারটা রেখে দাও, বলে দেবে আমার অ্যাসিস্ট্যান্টরা। 9874244916 নাম্বারটা রেখেছি। দুটো ফোন নাম্বার রেখে দাও। দেখো 10 সংখ্যার যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ, বুকিং নাম্বার বলে লেখা। হ্যাঁ দেখতে পাচ্ছ বুকিং নাম্বার বলে লেখা। নাম্বারটা তুলে রেখে দাও একটা ডায়েরিতে ইমিডিয়েট। পরে প্রোগ্রাম বন্ধ হলে কিন্তু আর পাবে না। তারপরে তুমি যোগাযোগ করে নিও, বলবে এই তারিখে আমি দাদার সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা দাদার সঙ্গে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই, বলে দেবো। ঠিক আছে? ভালো থেকো। সময় বড় নিষ্ঠুর, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে সেই সময় দেখতে দেখতে কোথা থেকে হারিয়ে গেল। তা সামনে আসতে চলেছে সেই মহাতিথি, সেই মহাযোগ, রটন্তী কালী পুজো। রটন্তী কালী পুজো এমনই যে একটা জিনিস, এখানে অনেক বড় বড় কাজ করা যায়, অনেক কঠিন কঠিন কাজ কিন্তু করা যায়, যেটা হবার নয়। দেখুন, আমরা কেউ মালিক না, মালিক হচ্ছে ঈশ্বর, পরমেশ্বর, ভগবান, ভগবতী। তার কাছে আমরা কি করি? প্রেয়ার করি, তাই তো, প্রার্থনা করি। প্রার্থনাটা যদি সঠিক হয় তিনি শুনবেনই শুনবেন। প্রার্থনা করার অধিকার সবার রয়েছে, সব ধর্ম অবলম্বী মানুষের অধিকার আছে সেই পরমেশ্বরকে ডাকার। তার পদ্ধতি, তার নিষ্ঠা, যাতে এই যে আজকে একটা মা, অসহায় মা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, আমার নাম সৌভিক গাঙ্গুলি। আচ্ছা, কোথা থেকে বলছো বাবা? আমি আসানসোল থেকে বলছি। আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখো নিয়মিত? আমি মাঝে মাঝে দেখি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি আমার নিজের জন্ম তারিখটা বলো। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 2002। সময়টা বলো। আর দুপুর 1:15। দুপুর 1:15। জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ। তোমার রাশি হচ্ছে, তুমি রাশি কি জানো? না না। আমি বলে দিচ্ছি, নোট করে নাও। মেষ রাশি, মকর লগ্ন। তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন নিয়ে, তুমি উন্নতি করতে পারবে কিনা, তুমি দাঁড়াতে পারবে কিনা, এই সকল চিন্তা করছো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার বাবা এই যে এখন বয়সটা যে হয়ে গেল, বয়সটা কত হলো দেখেছো? হ্যাঁ। কত? আমার এখন 21+। 21+। এই 21 বছর যে বয়স, তাতে তুমি অনেক বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে তুমি এগিয়েছো। হ্যাঁ হ্যাঁ।
তুমি এক চান্সে সাফল্য পাওনি। না না। তুমি বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে তুমি এগিয়েছো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আমি মিলিয়ে না, আমি তো বলছি তো, হ্যাঁ আমাদের বাড়ির অর্থনৈতিক কন্ডিশন, আর্থিক দিকটা ভালো দেখছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বর্তমানে আর্থিক দিকটা একটু সমস্যা চলছে, রোজগার আছে হ্যাঁ। কিন্তু হ্যাঁ, খরচাটা, হ্যাঁ। ব্যয়টা দিনকে দিন বেড়ে যাচ্ছে, আয়ের সঙ্গে ব্যয়টাকে মেলানো যাচ্ছে না। হুম। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। কথাটা কি তুমি মানে বুঝতে পারোনি আমি কি বলতে চেয়েছি? হ্যাঁ বুঝতে পেরেছি। বলতে চাইছি তোমাদের পরিবারের যে আয়ের সঙ্গে ব্যয়ের যে এটা মেলানো যাচ্ছে না, খরচাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। এইবার তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমার সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমার কমার্স নিয়ে পড়েছি আমি। হ্যাঁ, কিন্তু তোমার আরো তো ভালো নম্বর হওয়া উচিত ছিল অ্যাকাউন্টেন্সিতে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখো অ্যাকাউন্টেন্সিতে সেই রকম নম্বর আসেনি। না না। মিলিয়ে না, আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, তুমি আসানসোল থেকে বলছো। হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি হয়নি, আমি সাবজেক্ট ওয়াইজ বলে দেব। আচ্ছা। আমার কথা এদিক থেকে ওদিক হবে না। না, তুমি আমার সঙ্গে একমত কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টেন্সিতে একটু ভালো হতো তো। হ্যাঁ আরেকটু ভালো হতো। তাহলে এখন তোমার যেটা আছে, তোমার ম্যানেজমেন্ট লাইন নিয়ে যদি পড়াশোনা করতে পারো, তোমার যে জন্মছক শুক্র শনি যে এই যে কানেকশনটা যেটা পাচ্ছি, ম্যানেজমেন্ট জাতীয় যদি পড়াশোনা করতে পারো তাতে তোমার কিন্তু উন্নতি হবে। আচ্ছা। তুমি কিছু কিছু করে খেতে পারবে, বুঝতে পেরেছো? আচ্ছা। তুমি যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করো তাহলে পারবে। আচ্ছা, তোমার মা আছেন? হ্যাঁ আমার মা আছে। মায়ের দেখবে কোমরে, হাঁটুতে, গোড়ালিতে ব্যথা হয় মাঝে মধ্যে, হ্যাঁ 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 হয়। যন্ত্রণা হয়, হ্যাঁ খুব হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো তো, লাস্ট 2.5 বছরের মধ্যে তোমাদের বাড়িতে একটা ঝড় গেছিল, একটা ঝামেলা ঝঞ্ঝাট গেছিল, দেখো তো। হ্যাঁ 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 গেছিল এমনি। মিলিয়ে না আমার কথা, আমি এখানে বসে বলছি। লাস্ট আচ্ছা। 2.5 বছরের মধ্যে একটা ঝড় গেছিল। হ্যাঁ। ঠিক আছে, তুমি কিন্তু শরীরটা নিয়ে চিন্তা, সাবধানে থাকবে। শরীরের জায়গাটা কিন্তু একটু সমস্যা দেখছি। মানে কিরকম? পেটের কিছু সমস্যা, ঠান্ডা লাগা, গলা ব্যথা, অ্যালার্জি, এন্টি প্রবলেম, এইগুলো কিন্তু তৈরি করবে। আচ্ছা। আমি কিন্তু রাশি চক্র এগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তোমার জন্মছকে যে জায়গাগুলো গন্ডগোল আছে সেগুলো সলভ হয়ে। আচ্ছা আগে বলো, তুমি কি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক? হ্যাঁ আমি করতে তো ইচ্ছুক, কিন্তু আমার আর্থিক অবস্থার জন্য আমি পারছি আর্থিক না। অবস্থা তো কে বলেছে প্রথম এই কথাটা? তুমি বলেছো না আমি বলেছি? না আপনি বলছেন। যে তোমাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো নয় বর্তমানে, আমি দেখছি আয় যা হচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে। এবার দেখো আজকালকার ডেটে টাকা ছাড়া কিচ্ছু হবে না। না। তুমি যে পড়াশোনা করবে, টাকা ছাড়া কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তবে তোমার কিন্তু, তুমি যদি এটা একটু কষ্ট করেও করতে পারো, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, তার সঙ্গে জ্যোতিষ বিচারটা করিয়ে নিতে পারো, একটা পরামর্শ নিতে পারো, তুমি চাকরি করবে, নিজের উপার্জিত অর্থে অনেক কিছু করতে পারবে, পরিবারকে দেখতে পারবে, এবং বাড়ি করো, জমি কেনো, ফ্ল্যাট কেনো, গাড়ি যেটাই হোক তোমার কিন্তু হবে। কিন্তু তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যারা যারা চাই যে জীবনে উন্নতি করতে, প্রস্তুতিটা নিতে হবে। কারণ আমার কথা জানবেন, 19 থেকে 20 হবে না, যেটা বলবো তার বাইরে একটা চুল নড়বে না। যাই হোক, আমাকে অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনুষ্ঠান থামতে হবে কারণ সময় বড় নিষ্ঠুর। তাই রটন্তী কালী পুজোর প্রাককালে দাঁড়িয়ে সেই বলি, সেই মহাশক্তির কাছে প্রার্থনা করি, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যাই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী
দেবী দুর্গা ওই নমঃ, দেবী দুর্গা ওই নমঃ, দেবী দুর্গা ওই নমঃ।